তো আমি তখন একটুখানি মানে স্নানে গিয়েছিলাম, তখন আমি জানতে পারিনি। তারপর স্কুলে মহারাজ ফোন করে জানাবেন যে 6th হয়েছে, স্কুলে গেছি। তারপর কিরম লাগলো? তারপর প্রথমে ভালোই লাগলো, হ্যাঁ ভালো রেজাল্ট হয়েছিল, ভালোই লাগলো। শোনার পর কিরকম লাগলো? শোনার পরে আশা করেছিলে? না, আনএক্সপেক্টেড ছিল, সেই কারণে একটুখানি শক হয়েছিলাম যে এতটা ভালো রেজাল্ট আশা করিনি, সেই কারণে। আরে করোনি, তুমি কি ছোটবেলা থেকে মিশনে? ক্লাস 5 থেকে মিশন, তার আগে ব্যারাকপুর মিশনে ছিল। মানে এই রড়া মিশন। মাধ্যমিকে কি রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে 659 হয়েছিল। মাধ্যমিকে স্কুলে যেতে বললো। তারপর শুনে অনুভূতিটা কিরকম? তারপরে তো সব স্যাররা ফোন করে যে আমাদের সব জানাবেন, কংগ্রাচুলেশন জানাবেন। প্রাইভেট টিউশনই ছিল? আর আত্মীয়রা কেউ ফোন? আত্মীয়রা এখনো জানতে পারেনি, হয়তো তাদেরকে জানানো হবে। বাবা? হ্যাঁ, বাবাকে বলবো। বাবা কি বললো? বাবা খুব খুশি হলেন। কিসে চাকরি করেন বাবা? বাবা ব্যবসা। তোমার নামটা? রূপাঞ্জন সরকার। মার্কসটা? 490। মহারাজ ফোন করে বললেন যে আমি 6th হয়েছি, তাই আমাকে স্কুলে যেতে বললেন। তারপর কিরম লাগলো শুনে? খুবই ভালো লাগলো, কারণ এতটা ভালো এক্সপেক্ট করিনি, সেই কারণে। হ্যাঁ, এতটা ভালো এক্সপেক্ট করিনি। 10 জনের মধ্যে হবে ভেবেছিলে? না, 10 জনের মধ্যে ভালো। মাধ্যমিকের রেজাল্ট কি হয়েছিল? মাধ্যমিকে 659 পেয়েছিল। যতটা ভেবেছিলাম আশানুরূপ হয়েছিল না, সেই কারণে এবছর আরো ভালো করে পরিশ্রম করেছি। কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। বাড়ির লোক শুনে কি বললো? বাবা মা? বাবা তো শুনে খুব খুশি হলো, হ্যাঁ। মাও খুশি হলো। আত্মীয়তা থেকে কোনো ফোন টোন পেয়েছো? আত্মীয়রা এখনো জানতে পারেনি, তাদেরকে জানাবো। তোমার হবি কি? আমি সাইডে গান শিখি। আর গান শিখি। আর খেলাধুলা? খেলাধুলা অতটা টাইম হয় না, যেহেতু আর কাছে কোনো মাঠও নেই। ও রূপাঞ্জন সরকার, ও তো 6 র্যাঙ্ক করেছে আমাদের স্কুল থেকে, ও একাই করেছে। আপনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন। না, আমি অ্যাকচুয়ালি আমি মাধ্যমিক একটু আশা করেছিলাম, কারণ আমার পরিশ্রমটা মেনলি মাধ্যমিক পর্যন্তই আমার ছিল। আমি যেভাবে টিচার তো অবশ্যই আছে, কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম, তাতে করে আমার মাধ্যমিকটা আমি 1 থেকে 10 মধ্যে আমি র্যাঙ্কটা একটু আশা করেছিলাম, কিন্তু হয়নি, ওটা রেজাল্টটা খারাপ হয়ে গেছিলো। তো এবারে তো আমার হাতে বাইরে স্বাভাবিক, আমি তো একটা সাধারণ মিডিয়াম থেকে আমার পাশ করা, বুঝতেই পারছেন। তো এখন আমার আয়ত্তের বাইরে টিচারদের উপর ভরসা আর ওর পড়ছে, তো ওর উপরে ভরসা করা ছাড়া আর কিছু করার ছিল না। তো আমি এবারে কিছুই ভাবিনি, সত্যি কিছুই ভাবিনি, যা হবে সেটা দেখে নেবো, এই পর্যন্তই ঠিক। তবে ওকে ছোটোবেলার থেকে ওর মাই সব দেখে পড়াশোনার ব্যাপারটা, ওর আমার ব্যাপারটা খালি টাকার ব্যাপার। ইভেন টিউটার থেকে আরম্ভ করে সব, এটা আমি কোনো কিছুই জানি না। ইভেন আজকে যে রেজাল্ট বেরোবে, অনেক হয়তো দেখা গেলো যে সবাই বাড়িতে থাকে, আমি কিন্তু বাড়ি, আমি অফিসে বেরিয়ে গেছিলাম। তা ফোন করে জানলাম, ও বললো হ্যাঁ ভালো তো, নিজের ছেলের যদি রেজাল্ট হয়, তারপরে আপনাদের মতো লোকেরা যদি এরকম নেয়,
এগুলো তো এক একটা স্বপ্নের মতো লাগবে এখন পুরোটাই। এখন এটা ধরে রাখা, ওই ওকে বলেছিল, আমাকে যখন ফোন করে বললাম আমি খুশি অল্প, এরপরে র্যাঙ্ক যখন ভালো মারবি তখন আমি হ্যাঁ বলবি হ্যাঁ আমি স্যাটিসফাই। ছোট র্যাঙ্ক করবে সেও আশা করেছিলাম, আরও 2-1জন ছাত্র র্যাঙ্ক করবে সেটাও আশা করেছিলাম। তবে 6th পজিশনে যখন আমাদের রূপাঞ্জনের নাম বললো, তবে তখন সেখানে আমরা খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। তো হচ্ছে এটা আমাদের স্কুলের কাছে একটা খুব গর্বের, এবং আমাদের মাস্টারমশাইরা সবাই ছিলেন সেই সময়, আমরা সবাই একটু আনন্দ ভাগ করে নিলাম। ও হচ্ছে এমনিতেই দেখুন পড়াশোনা কম বেশি সবার মধ্যে আছে, আমাদের যে ফার্স্ট বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে হাইস্ট নম্বর পায় তা নয়, কিন্তু হচ্ছে ওর হচ্ছে ব্যবহারটা সবসময় ভালো, তাই ভীষণ জেন্টেল এবং হচ্ছে খুব চঞ্চল তা না, খুব শান্ত বেশি। এতে খুবই আনন্দিত, এবং আমি ভাবতে পারিনি এই মানে প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে, ভালো হবে। আশা মানে ভালো হবে, 90%-এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, এবার যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন যেই আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো করেছি। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব আমাকে খুবই সাহায্য করেছে। একজন টিচার ছিল, এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্যই একজন ছিল, এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক।